যে সকল কারণে এই ট্রেডটি বাইরের দিকে যাবে সেই সকল সিমটম চার্টের মধ্যে আছে কি না আমরা দেখব। আসেন গোল্ডেন অ্যানালাইসিসটা দেখি, এটা আমাদের গতকালকে যে অ্যানালাইসিস দেওয়া হয়েছিল তার রিভিউ। এতক্ষণ আপনারা যেগুলো দেখলেন এগুলো ছিল এই চার্টের কি এরিয়া। তো আমরা প্রথমে কি এরিয়াগুলো একটু বিশ্লেষণ করব। আমরা যদি প্রথমে এই জায়গায় দেখি, আমরা যদি প্রথমে চার্টের এই এরিয়াটা দেখি, এরিয়া মিনস হলো এইটা, এটা ছিল অর্ডার ব্লক। তো এই দেখেন, কিন্তু এখান থেকে লিকুইডিটি নেওয়া হয়েছে এবং ফার্স্ট টাইম এখানে বায়ার ট্রাই করছিল, ট্রাই করার পরে বায়ার কিন্তু ফেল করছে। এখান থেকে বেসিক্যালি স্ট্রং সেলটা শুরু হয়েছে, তার মানে এটা আমার একটা কি এরিয়া আমরা পেয়ে গেলাম। তারপরে আমরা সেকেন্ড কি এরিয়া পাচ্ছি এই যে এইখানে, এই যে এখানে আবার বায়ার ট্রাই করছিল, কিন্তু এই লিকুইডিটি নেওয়ার পরে কিন্তু আবার সেল প্রেশার আসছে। এটা একটা কি এরিয়া মিনস হলো এটা আমরা সেলে দিয়ে কি এরিয়া পেয়ে গেলাম। তারপরে আমরা আবার আসবো এই যে এই একটা, এইটা ছিল এই এরিয়াটা, এখানে একটা বুলিশ অ্যাঙ্গেলপিন তৈরি করছে। তো আমরা কিন্তু এখানে বাইরের দিকে একটা অ্যাঙ্গেলপিন পেলাম। আচ্ছা, এটা একটা কি এরিয়া। তারপরে আমরা দেখতেছি আর একটা কি, এই যে এইখানে একটা মর্নিং স্টার তৈরি করছে, যদিও এটা উইক মর্নিং স্টার, ভেরি উইক মর্নিং স্টার, এটা ইনভ্যালিড। তারপরে আমরা দেখব এই জায়গাটা, এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু একটা লেভেল তৈরি করছে। লেভেল তৈরি করলে লিকুইডিটি নিছে, লিকুইডিটি নেওয়ার পরে মার্কেট কিন্তু এইখানে দেখেন শুটিং স্টারের মতো তৈরি করছে, শুটিং স্টার। যদিও এই ক্যান্ডেলটা ক্লোজ হয় নাই, এই ক্যান্ডেল উপরে অনেক কিছু ডিপেন্ড করে, আমরা বাইরের দিকে ট্রেড নিব কি নিব না এই ক্যান্ডেলের উপরে ডিপেন্ড করে। এই ক্যান্ডেল ক্লোজ হইতে আরও 2 ঘন্টা সময় লাগবে। তো এই ক্যান্ডেলটা যদি এইভাবে ক্লোজ হয়, এই ক্যান্ডেল যদি এইভাবে ক্লোজ হয়, সোজা কথা, এই ক্যান্ডেল একটু আগে যেটা দেখালাম এটা যদি এইভাবে ক্লোজ হয়, অর্থাৎ এটা যদি এই লেভেলের উপরে ক্লোজ হয় 4 আওয়ার, এই 4 আওয়ার টাইম ফ্রেমে যদি এইভাবে ক্লোজ হয়, দেন আমরা কিন্তু এই বাইরের দিকে ট্রেড খুঁজব। এখানে হয়তো আমি কি পাবো, অর্ডার ব্লক পাবো অথবা ফেয়ার ভ্যালু গ্যাপ পাবো, আমি এখান থেকে বাইরের দিকে ট্রেড খুঁজব। যদি এই ক্যান্ডেল এইভাবে ক্লোজ না হয় তাহলে কিন্তু আমি এই বাইরের দিকে ট্রেড খুঁজব না। যদি ক্যান্ডেলটা এইভাবে ক্লোজ হয়, ক্যান্ডেল যদি এইভাবে ক্লোজ হয় তাহলে কিন্তু আমি বাইরের দিকে ট্রেড খুঁজব না, আমি সেলের দিকে খুঁজব। তখন আমি আশা করব এরকম কিছু হবে, অর্থাৎ এইটার লিকুইডিটিটা নিল, এখান থেকে লিকুইডিটি নিল, দেন আমি এই ক্যান্ডেলটা আশা করব। তো ইন দ্যাট কেস আমি সেলের দিকে ট্রেড খুঁজব। তার মানে কি দাঁড়ালো, সর্বসাকুল্যে দাঁড়ালো এটা যে এই ক্যান্ডেলটা ক্লোজ হওয়ার উপর অনেক কিছু ডিপেন্ড করে, যেহেতু এই ক্যান্ডেলটা এখান থেকে লিকুইডিটি নিয়েছে। তো এই ক্যান্ডেলটা যদি এইভাবে ক্লোজ হয় বাইরের দিকে, আর এইভাবে ক্লোজ হলে সেলের দিকে, এভাবে বাইরের দিকে, এভাবে সেলের দিকে। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।